কারণ বাদশাহ শাহজাহান ব্রিটিশের কাছে চাইছিল আমার মায়ের চিকিৎসা করুন, 2 জন ডাক্তার দেন। আর ব্রিটিশ গভর্নমেন্ট বলছিল যে শুধু মায়ের চিকিৎসা করবা, সারা ভারতবর্ষের চিকিৎসা করবা না। বলে তো ভালোই হয়, কতটা হাসপাতাল লয়ে যাও। এই যে একটা হাসপাতাল অনেক ডাক্তার সহ ভারতবর্ষে দিয়ে দিল ব্রিটিশ গভর্নমেন্ট। তাতে কি হইল, সমগ্র ভারতবাসী সেই চিকিৎসাটা নিল। এখন হাটিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সে কি এই ইউনিয়নের মধ্যেই আপনাকে সেবা দিব না আরো বেশি মানুষের সেবাটা চান? তাই না? বাস কথাটা কয়ে দিলাম, বুঝলে বুঝেন, না বুঝলে নাই। এরপরে আর একটা কথা ভাই আমি না কয়ে পারতাছি না। এটা আমাকে বিক্রমপুর এলাকার মধ্যেও এই মানে আমাকে ওই মুন্সিগঞ্জ মানে লোহজং শ্রীনগর ওই এলাকার মধ্যে ছোটবেলা থেকে শুনছি যে চোরচোরটা খেজুরি গুড় ব্যাক আছে ফরিদপুর। আমার বয়স 54 বছর চলতেছে। তো আমার জ্ঞান হওয়ার পরে এটা নিয়ে আমি একটা গবেষণা করছি, এই কথাটা কয় কেন। আমি গবেষণা করে দেখছি ওই প্রত্যেকটা এলাকায় কিন্তু কিছু খারাপ লোক থাকে। মক্কায়ও যেমন গাধা আছে, কি আছে না? তো ওই এলাকার যেগুলি একটু খারাপ লোক, ওই লোকগুলি পদ্মা ফাড়ি দিয়ে এই ফাড়াইয়া পড়ে। তো যখন এই পাড়ায় ওই লোকগুলি সম্পর্কে জানে, তখন ভাত তো একটাই টিপবো না, হাড়িতে গিয়ে ব্যাগগুলি টিপে। তো 2-1টা টিপাতে হেঁটি চুরচুরটা এই তখন কয় যে এগুলি তো ওই কথাটা আর কি। কিন্তু আপনি আবার হেদিক গিয়া দেখবেন এই এলাকাতেও 2-1 জন আকাম কুকাম করে আবার হেনে গিয়েই পলায়। এটা জগৎ ভৈরেই আছে। এটা খারাপ আবুল ভাই, আপনি মাইন্ড করেন না। হ্যাঁ, কয় ডিমের মধ্যে ডিম দিয়ে একটা উদাহরণ দিছে, তাই না? ডিমের মধ্যে ওই হাড় থাকে, এরপরে এই পশম থাকে, চামড়া থাকে। কিন্তু ডিম যখন খান তখন ওই পশম, হাড়, চামড়া কিছুই পাওয়া যায় না। ওখান থেকে বাচ্চা নিলে দেখা যায় ডিমের ভিতর থেকে সবকিছু লইয়া বাইর হয়, তাই না? আচ্ছা, আপনারা বাবা ডিম মুরগির তলে দিয়া বাচ্চা হইতে দেখছেন নি? হেইটাও তো ডিম আবুল ভাই, তো হেডের মধ্যে হাড় কো, পশম কো? তাইলে বোঝা গেল যে ডিমের মধ্যে হাড় পশম থাকে না, হাড় পশম অন্য কিছু থেকে আসে। এই ডিমের মধ্যে এই যে হাড়, রক, পশম এগুলি কইতে আহে, এইটাই আজকে বাইর করুম, আপনি কইবেন। এরপরে আসেন আমরা যারা মানে আল্লাহকে মানি, জানি, চিনি, পীর মুর্শিদের পায়রবি করি, মা বাবার খেদমত করি, এরকম মানুষের তো অভাব নাই। কি আছে না? নাকি আমরা একেবারে যারা এই ইসলাম বিশ্বাস করি, সুফিবাদ বিশ্বাস করি, তাই না, এরকম মানুষ তো অভাব নাই। তো এর মধ্যে দেখা যায় এই কোনোটা কানা, কোনোটা ঠোঁট কাটা, কোনোটা গাল কাটা, মাথা দেখতেই আহে। আছে না নাই? এই যে আমার আবুল ভাইয়ের লগে ওই যে বাজায়, বেহালা বাজাইতেছে, বাবা তোমার চক্ষু দুইটা মানুষের একটু দেখাও তো। ওই যে দেখেন। আচ্ছা, এই সুরত তো আল্লাহ দিছে, আল্লাহ দিছে না? এই সুরত তো কার সুরত? আল্লাহর সুরত না? এখানে আল্লাহ কানা কেন? আমার জানবার বিষয়, প্রত্যেকটা কথার কিন্তু হাকিকত আছে। হয়তো আমার বলার ভঙ্গিটা এরকম আপনার সাথে, প্রত্যেকটা কথার একটা হাকিকত আছে। সেই হাকিকত গুলো কি? এরপর এই যে বহু বছর আগে একটা গন্ডগোল গেছিল মুসলমানের এই 2টা দলের লগে। কি দল? দল হইল এক দল কয় যে সূরা ফাতিহা পড়ছেন না,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরেক গ্রুপ কয় না জুয়াল্লিন। এই দুই গ্রুপ, তাই না? আরে বিশাল গন্ডগোল। এই গন্ডগোলের মাঝখানে পড়ে গেছে এক বেটা। এই দলে ডাক দা কয় তুই দোয়াল্লিন কস না জুয়াল্লিন কস, এই দল ডাক দা কয় তুই দোয়াল্লিন কস না জুয়াল্লিন কস। ও তো জানে না কোন গ্রুপ। এখন ও যদি কয় আমি দোয়াল্লিন কই আর যদি এটা জুয়াল্লিন গ্রুপ হয় তত জব দিব। আর যদি কই জুয়াল্লিন কই আর যদি দোয়াল্লিন গ্রুপ হয় তাইলেও তো জব দিব। বেটাই বুদ্ধি করে আমি নামাজি বলবো। দোয়াল্লিন জুয়াল্লিন তো পরে, আমি নামাজি পড়ি না। স্যার এটা বেনামাজি। এখন হয়েছে কি রাসূলুল্লাহ রাসূলুল্লাহ এই ঠেলাঠেলির মধ্যে পয়রা আমাদের কিছু ধর্মপ্রাণ মুসলমান আছে, রসুল প্রেমিক আছে, যারা রসুল প্রেম থেকে দূরে চলে যেতেছে। যেই ঝামেলার মধ্যে বাবা আমরা নাই। এবার আসেন, কয় বিশ্ব নবী, এটা যদি হয়ে থাকে তো হিন্দুর নবী, খ্রিস্টানের নবী, বৌদ্ধের নবী, হ্যাঁ মুসলমানের নবী, সব ধর্মের নবী আমার নবী। আগে বুঝতে হইব। রজ্জব আলী দেওয়ান সাহেব বলতেন সর্বঘটে আছেন তিনি, কোন ঘটনায় খালি, কোন ঘটে বিকশিত, কোন ঘটে কলি। কি এবার আপনারা বলেন আব্দুল কুদ্দুস এক লোকের নাম, হিন্দু না মুসলমান? কি ৩-৪ জনে বুঝছে যে আব্দুল কুদ্দুস মুসলমানের নাম থাকে, আর বাকিগুলিতে মনে করতেছে যারা হিন্দু। হিন্দু না মুসলমান? মুসলমান। আলহামদুলিল্লাহ। ভোটারের দেখছেন ঠেলা কত। আচ্ছা, আরেক ব্যক্তির নাম নির্মল দাস। নাম কি? হিন্দু, তাই না? তাইলে একজনের নাম আব্দুল কুদ্দুস, সে হইল মুসলমান, আরেকজনের নাম হইল নির্মল দাস, সে হইল হিন্দু। আমরা কিন্তু নামের কারণে পার্থক্য করে দিলাম যে কে হিন্দু আর কে মুসলমান। এটার হাকিকত, এই কথা বলার হাকিকতটা কি? হাকিকত হইল আব্দুল শব্দের অর্থ দাস আর নির্মল শব্দের অর্থ হইল কুদ্দুস। একটা আরবি একটা বাংলা। আমার কথাটা বুঝে আসছে? যাহা আব্দুল কুদ্দুস তাহাই নির্মল দাস। আব্দুল মানে হলো দাস। আব্দুলের থাইকা আপনি আব্দুল আনেন, এখানে আইনা দাস বানান বাংলায়। আর কুদ্দুসের থাইকা কুদ্দুস আইনা এটারে বাংলা কইরা আপনি দাসের লগে লাগান, হয়ে যাবে নির্মল। এখন সহজেই আমরা বলে দিলাম একজন মুসলমান একজন হিন্দু। আবুল ভাই, এর বেশি আমি বলতে পারবো না। মুহাম্মদ কোন ধর্মে কিভাবে আসছে, এর বেশি বলতে গেলে সমস্যা আছে। এর বেশি বলতে গেলে সমস্যা আছে, কারণ আমাদের সংস্কৃত বাংলা আর আরবি দুইটা দুই রকম। ভাষার তারতম্যে আমরা অনেক সময় এক ব্যক্তিকেই একাধিক ব্যক্তি মনে করে থাকি। আদম বিয়া করছে কয়টা? কয়টা? আরে কন্যাকে ডরাননি? অনেকে মনে মনে চিন্তা করে আমি নিজেই 2-3টা করছি, আদমের বেলায় একটা কইলে যদি ঝামেলা হয়ে যায়। আদম বিয়ে করছে একটা, তার মানে হাওয়া বিবিকে, এই হাওয়াকে আবার তৈরি করলো আদমের বাম পাজর থেকে। এটা হলো বাহ্যিক, কিন্তু আধ্যাত্মিকে হইল সেই সৃষ্টির খেলায় আবার অন্যটা কয়। এখন আমি শুধু জানতে চাই, আদম তার স্ত্রী হিসেবে হাওয়াকে পাইল কারে? একজন। কিন্তু আমাদের মধ্যে এমন মানুষ আছে না যারা একাধিক বিয়ে করছে? আসেনি? 2 জন 3 জন 4 জন 4টা বিয়েও করছে, এমন আসেনি?
দুই একজন এই মঞ্চেও থাকতে আছে, ওই যে আরেক ভাই কয় 12-14 জন আছে। শোনেন, আমি 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 আস্তে আস্তে আমি একটা হাদিসের কথা কইয়া যাই। আমারে মারলে মারতারেন, পিড়াইলে পিড়াইতারেন, আমার কোনো দুঃখ নাই। আল্লাহর রাসূল বুখারী শরীফের মধ্যে বলছে, আমার উম্মতের মধ্যে যে একটার বেশি বিয়া করে নাই তার ঈমান পাকা হয় নাই। আর একটা হাদিসের মধ্যে বলছে, এইটাও বুখারী শরীফ, আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একাধিক বিয়ে করলো, মানে একটার বেশি বিয়া করলো। এখন রাসূলের হাদিসের দৃষ্টিতে অনেকেরই ঈমান পাকা হয় নাই। এক জায়গার মধ্যে তো এই হাদিস কইছিলাম, আমার তো থাপা দিয়ে ধরছে, আপনি কয়টা বিয়া করছেন? তাই আমি কইলাম, ভাই হাদিসটা কয়দিন আগে পাইছি, আমি ঈমান পাকা করার চেষ্টায় আছি। হাদিসটা পাইতেইব না, তাই না? আরে কি কইতাম, আমি যদি হাদিসটা আমার বাবাই বাইচা থাকতে পাইতাম, আমি বাপেরও আরেকটা বিয়া করাইতাম, ঈমান কাঁচা লইয়া মরতে দিতাম না।